আমার স্ত্রীকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম। কিন্তু যখন পরিপাটি প্রেমিকা অগোছালো স্ত্রী হয়ে গেল, তখন কেন জানি আমার আর ওকে ভালো লাগতো না। মেয়েটা অল্পতেই খুশি হয়ে যেত। আমার মনে আছে যখন ওর সাথে আমার বিয়ে হয়, তখন আমার মাস শেষে বেতন ছিল 15,000। এই টাকায় কত হ্যাপি ছিলাম তা আমি কাউকে বোঝাতে পারবো না। আমি থেকে শুরু করে আমার পরিবারের প্রতিটা মানুষের খেয়াল রাখতো। আর দিন শেষে চাইতো একটু ভালোবাসা, যেটা আমি সময়ের সাথে কমিয়ে দিলাম। আস্তে আস্তে আমার পজিশন ভালো হতে রইল। আমার চিন্তাধারা হলো উন্নত, কিন্তু সংসারের চাপে পড়ে ও ঠিক আগের মতোই রয়ে গেল। আমার 15,000 বেতন 30,000 গিয়ে ঠেকলো। গড় পরিবর্তন হলো, আমি পরিবর্তন হলাম। শুধু পরিবর্তন হলো না কবিতা, হ্যাঁ, আমার স্ত্রী নিজেকেই পরিবর্তন করলো না। টাকার নেশা আমাকে গ্রাস করে দিল আস্তে আস্তে। ভুলে গেলাম আমি আমার প্রিয় অতীতকে। সুখ পেয়ে ভুলে গেলাম দুঃখের দিনে পাশে থাকা মানুষগুলোকে। সারাদিন খাটাখাটনি করে খাবার টেবিলে যখন কবিতা অপেক্ষা করতো, আমি বলতাম যত সব আধিক্যতা। বৃষ্টি হলেই আমার হাত ধরে যখন বলতো, চলো না একটু দুজনে বৃষ্টি বিলাস করি, আমি তখন বলতাম, বয়স তো কম হলো না, এখনও সব পাগলামি ছাড়ো। রাতে আমার হিসেব নিয়ে থাকতাম। কবিতা পাশে বসে অপেক্ষা করত, মন খুলে দুটো কথা বলার জন্য। আমি পাত্তা না দিয়ে হিসেবের দিকে মনোযোগী হতাম। মাঝরাতে যখন পিরিয়ডের ব্যথায় কুঁকড়ে উঠত, আমি নাক সিটকে পাশের রুমে ঘুমাতে চলে যেতাম। দিনের পর দিন ভালোবাসা বেড়েছিল আমার প্রতি, আর আমার অবহেলা। যার হাতের রান্না সবাই তৃপ্তি করে খেত, এখন নাকি তার রান্না ভালো হয় না। যে ঔষধ না দিলে আমার বাবার ঔষধ খাওয়ার কথা মনে থাকতো না, আজকাল নাকি সে ভুল ঔষধ দিয়ে বাবাকে মেরে ফেলার প্ল্যান করেছে। একটা সময় আমাদের বাড়িতে থাকার মতো কোনো সম্বল খুঁজে পেল না কবিতা। তাই সরাসরি বলে দিলাম, আমি তোমার ডিভোর্স দিতে চাই। সে সেদিন খুব অবাক নয়নে চেয়েছিল, কোনো প্রতিবাদ করেনি, এমনকি কর্পোরেশনের টাকাটাও দাবি করলো না। তখন ও বলল, যে মানুষটাই আমার হয়নি তার টাকা দিয়ে আমি কী করব। ওর বাবা সেদিন আমায় একটা কথা বলেছিল, সৃষ্টিকর্তার দন দিয়ে দেখে মন, গাইডা নিতে কতক্ষণ। কথাটার মানে সেদিন না বুঝলেও আজ ঠিক বুঝতে পারি। 3 মাসের মাথায় মিথ্যা অপবাদে আমার চাকরি চলে যায়। বড় বোনটাকে মাঝে মাঝেই তার শ্বশুরবাড়ির লোকেরা মারধর করে আমার বাড়িতে পাঠিয়ে দেয়। বাবা ভুল ঔষধের রিয়েকশনে আজ বিছানার সাথে মিশে আছে। মা প্রায় আজকাল তরকারিতে নুন মরিচ দিতে বলে যায়। আর আমি উন্নত মানের চাকরি থেকে ফুটপাতে একটা ফুলের দোকান নিয়ে বসে আছি। আজ ওই কথাটার মানে বুঝলাম, সৃষ্টিকর্তা দিয়ে দন দেখে মন, গাইডা নিতে কতক্ষণ। লুকিয়ে খোঁজ নিয়েছিলাম কবিতার। শুনেছি অন্য জায়গায় তার বাবা বিয়ে দিয়েছে, স্বামী একজন ডাক্তার, একটা মেয়েও খুব সুখে আছে। ভাগ্য ভালো সেই মানুষটার যার সাথে কবিতার বিয়ে হয়েছে। সে সুখের আশা করেনি, তাই তার এত সুখ। আর আমি সুখের আশায় মানুষকে অমানুষ ভেবেছি, তাই আজ আমার এই পরিস্থিতি। তাই তো বলে শেষ হাসিটা তারাই হাসে যারা নিজেকে নয় অন্যকে ভালোবাসে। প্রিয় বন্ধুরা, আমরা সবাই পরিবারের অন্তর্গত। যখন কোনো বাবার মেয়েকে তোমার পরিবারে নিয়ে আসো, কত স্বপ্ন লালন করে মেয়েটা তোমার সংসার হাসিমুখে গুছিয়ে রাখে। তাই কিছু দিতে না পারো, অবহেলা না করে একটু সময় দিও। দুটো কথা মন খুলে বলার সুযোগ দিও। ধন সম্পদ চিরদিন থাকবে না, কিন্তু তোমার সহধর্মিণী তোমার জীবনের শেষ পানিটুকু তোমার মুখে দেওয়ার জন্য তোমার পাশে থাকবে। তো আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন।